তো আগের ভিডিওগুলোতে আমরা রায়তওয়াড়ি, মহলওয়াড়ি এবং চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে আলোচনা করেছি। তো আজকে তোমাদের সেই একই টপিক ক্লাস 8-এর আমরা ঔপনিবেশিক সরকারের যে অর্থনৈতিক চরিত্র ছিল সেই সম্পর্কে আজকে আলোচনা করব। তো মহাজনী ব্যবস্থা কি সেটা আমাদের জানতে হবে। দেখো, ব্রিটিশ সরকার যখন ভারতে যখন কর্তৃত্ব প্রতিষ্ঠা করে নিয়েছে, তখন তারা কি করছে, রাজস্ব আদায়ের জন্য নগদ অর্থে কি করতো, রাজস্ব আদায় করতো। এবার যখন এই নগদ অর্থে রাজস্ব আদায় করবে, তখনই কি হয়, কৃষকরা সেই রাজস্বকে বেচে যে টাকা পেত, সেই রাজস্ব যদি বা ফসল উৎপাদন হওয়ার পর সেগুলোকে সেই সময় বিক্রি না করতে পারতো, তখন মহাজনদের কাছ থেকে কি নিত, ঋণ নিত, চড়া সুদে ঋণ নিত। এর ফলে তারা মহাজনদের কাছে সেই ঋণ চড়া সুদে নিত এবং অনেক সময় শোধ করতেও পারত। তো মহাজনী ব্যবস্থা কি, মহাজনী ব্যবস্থা যারা সুদে টাকা লেনদেন করে তাদেরকে মহাজন বলা হয়। মহাজনী ব্যবস্থা কি, এই যে গ্রামীণ সমাজে মহাজন যারা ছিল তাদের গুরুত্ব কিভাবে বেড়েছিল, এই যে ঔপনিবেশিক সরকার অর্থ বা ক্যাশে কিনে তো রাজস্ব নিত, তাহলে এই মহাজনী ব্যবস্থা হলে ব্রিটিশ সরকারের এই রাজস্ব নীতির ফলে মহাজনী ব্যবস্থার উত্তরণ হতো। ফলে কৃষকরা কি হতো, অনেক সময় যে টাকা ধার নিয়ে সেই টাকা শোধ দিতে পারত না। এর ফলে কৃষকরা দুর্দশার সম্মুখীন হয়েছিল। একেই আমরা মহাজনী ব্যবস্থা বলি। মহাজনী ব্যবস্থা মানে হলো যে কৃষকরা মহাজনের কাছ থেকে সুদ নিয়ে সে টাকা রাজস্ব হিসাবে মেটাবে, এটা হচ্ছে মহাজনী ব্যবস্থা। আচ্ছা, তো এবার কৃষির বাণিজ্যিকীকরণ কি, এটা দেখো। কৃষির বাণিজ্যিকীকরণ বলতে কৃষি কিভাবে বাণিজ্যিকীকরণের দিকে এগালো সেটা সম্পর্কে আমরা জানবো। কৃষি আমাদের আগে কি হতো, আমাদের যেসব জমিগুলো আছে সেগুলোতে আমরা কি উৎপাদন করতাম, ধান, গম এসবগুলো উৎপাদন করতাম। কিন্তু ব্রিটিশ সরকার আসার ফলে কৃষির বাণিজ্যিকীকরণ বলতে যেমন পাট, তারপরে আম, এইসব ফসলগুলি যেগুলি বাজারে বিক্রি করে আমরা প্রচুর কি পাবো, প্রচুর টাকা পাবো। নীল, তাছাড়া আমাদের একটা গুরুত্বপূর্ণ, সবাই জানেন যে নীল। তো নীল কি হতো, এইসব ফসলগুলি উৎপাদন করতে হবে। তাহলে যেগুলি আমরা যেই জমিগুলিতে আমরা ধান গম উৎপাদন করতাম, খাদ্যশস্য উৎপাদন করতাম, সেগুলিতে আমরা কি বাজারে যেগুলো বিক্রি হয় সেগুলি আমরা উৎপাদন করতে শুরু করলাম, যেগুলো অর্থকারী ফসল। তাহলে এইভাবে শুরু হলো কৃষির বাণিজ্যিকীকরণ। যেগুলিতে আমরা কৃষিকাজ করতাম, ধান গম উৎপাদন করতাম, সেগুলিতে আমরা অর্থনৈতিক ফসল, যেগুলিতে বেশি অর্থ আসবে সেগুলি উৎপাদন করতে লাগলো। এর ফলে কি হলো আমাদের, তাহলে কৃষির বাণিজ্যিকীকরণ শুরু হলো। এর ফলে এবার আমাদের আসবো বাগিচা শিল্প কি। দেখো, বাগিচা শিল্প বলতে বাগানের মধ্যে যে চাষ আমরা করে থাকি সেগুলি বাগিচা শিল্প বলে, যেমন চা, তারপর কফি, এইসব ফসলগুলি। এবার ব্রিটিশ সরকার যখন এলো, তাদের যারা বাইরে থেকে এলো, যে ইংল্যান্ড বা ফ্রান্স থেকে যারা আসছে, তাদেরকে কি হতো, বিশেষ কর ছাড় দেওয়া হতো। তারা আস্তে আস্তে কি করলো, এইসব চা কফির ব্যবসাতে তারা মন দিতে লাগলো এবং তারা দেখলো যে চা কফির ব্যবসাতে প্রচুর অর্থনৈতিক লাভ হচ্ছে। তাহলে এইসব ফসলগুলিতে বাগানের মাধ্যমে যেগুলিতে আমরা চাষ করি সেগুলিকে বাগিচা ফসল করি। এই বাগিচা ফসলগুলি পরবর্তীকালে যেসব ব্রিটিশ কর্মচারী ছিল তারা নিজেদের শেয়ার কিনতে থাকে। তাহলে এর ফলে কি হলো, এই বাগিচা ফসলগুলিকে কেন্দ্র করে একটা বিশাল শিল্প গড়ে উঠল, এটাকে বলছে বাগিচা শিল্প। যেমন আরো উদাহরণ দেওয়া যেতে পারে, কমলালেবু, চা, কফি। যেমন আমরা সবাই জানি দার্জিলিংয়ে কি হয়, চা উৎপাদন হয়। তো এইসব এলাকাগুলি যেগুলি বেশি ফসল উৎপাদন হয়, এই বাগিচা ফসলগুলি, সেগুলিতে কি হলো, তারা মনোনিবেশ করতে লাগলো। কারা, ব্রিটিশ যেসব অফিসাররা আসতো, যেসব কর্মচারীরা আসতো, তারা এসবে মন দিতে লাগলো। এরপর আসছে আমাদের অবশিল্পায়ন। অবশিল্পায়ন কি, অবশিল্পায়ন বলতে আমরা বুঝি শিল্পের অবনতি। যেমন ধরো, ইংল্যান্ডে কলকারখানায় বা ফ্যাক্টরিতে তৈরি যেসব কাপড়গুলি আসতো সেগুলি খুব সস্তায় পাওয়া যেত, কিন্তু আমরা যে কাপড়গুলি তৈরি করতাম তাঁত শিল্প বা কুটির শিল্পের মাধ্যমে, সেগুলি কি হতো, অনেক ব্যয়বহুল এবং দামে বেশি ছিল। তো এই যে ব্রিটিশ কোম্পানি যে ওই ফ্যাক্টরির মাধ্যমে তৈরি বা কারখানায় তৈরি সেই কাপড়গুলো এসে ভারতীয় বাজারে খুব সস্তা দামে বিক্রি করতে লাগলো। তাহলে এর ফলে কি হলো, এই যে মানুষ খুব কম পয়সায় ভালো মাল পাচ্ছে, তাহলে এগুলি কিনবে। তাহলে আমাদের কি হলো, ভারতীয় কুটির শিল্পের যে অবনতি হতে শুরু করলো। এর ফলে কি হলো, আমাদের ভারতীয় যে কুটির শিল্প ছিল সেটা ভেঙে পড়লো। একেই আমরা কি বলছি, অবশিল্পায়ন বলছি। তাহলে এই অবশিল্পায়নগুলো যে আমাদের কুটির শিল্প ছিল ভারতে, সেটা
হেমপুর। তো আজকে আমাদের যে আলোচনার বিষয় ছিল সেটা প্রথমে আমরা আলোচনা করলাম মহাজনী ব্যবস্থা কি, তারপর আমরা কৃষির বাণিজ্যিকীকরণ কি, কিভাবে হলো, এবং বাগিচা শিল্প কি, বাগিচা শিল্প কোনগুলি সেগুলো আলোচনা করলাম, এবং শেষে আমরা অবশিল্পায়ন কি। এই অবশিল্পায়ন সম্পর্কে আমাদের আলোচনা আছে, বা অর্থনৈতিক যে অর্থনৈতিক দিক আমরা যে আলোচনা আছে সেগুলি আমরা আমাদের অর্থনীতিবিদ দাদাভাই নওরোজি এবং রমেশচন্দ্র মজুমদার, তাছাড়া আমাদের যেসব ঐতিহাসিকরা আছে তারা এইসব এই অর্থনৈতিক দিকগুলি সম্পর্কে আলোচনা করেছে। তো আজকে আমাদের আলোচনার বিষয় এটাই ছিল।